السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم শুকরিয়া দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে দিয়েছেন দ্বীনি বোঝ রব্বে করিম আমাদেরকে দিয়েছেন সৎ সাহস আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে সৎ সাহসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচক হিসেবে যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক শায়খ মুফতি মাসুম আহমদ প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ঢাকা সাথে আছি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আমরা জানবো সৎ সাহসের গুরুত্ব নিয়ে কারণ আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বলে দিয়েছেন যে সৎ সাহস থাকা রাখা এটা অত্যন্ত জরুরি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এবং যারা মুমিন যারা পরহেজগার মুত্তাকি তারা যেন একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন ভয় না করে আমরা জানি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বীর ছিলেন তিনি যেমন বিশুদ্ধবাসী ছিলেন অনুরূপ বীর ছিলেন শ্রেষ্ঠ দানবীর ছিলেন সকল উন্নত প্রশংসা কিন্তু আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিয়েছেন তাই সৎ সাহস এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান আমরা দেখেছি যার ভিতরে ঈমানি সাহস আছে সৎ সাহস আছে সে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পেরেছে ইসলামের লাইনে আপনার কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতু হক ইনদা সুলতানিন জাইর আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম খুব চমৎকার একটি বিষয় সৎ সাহস আসলে দুটো শব্দ একটা সততা থেকে সততা আর একটা হলো সাহস সাহস জগতে অনেকেরই আছে কিন্তু সততা নাই যেমন যারা খারাপ কাজ করে অন্যায় কাজ করে দুর্নীতি করে তাদের প্রচণ্ড রকম সাহস আছে না হলে তারা এই কাজগুলি করতো না কিন্তু তাদের মধ্যে সততা নাই ইসলাম বলে যে না সাহসও থাকতে হবে সততাও থাকতে হবে আর এই দুটার যখন সমন্বয় হবে তখন অনেক বড় কিছু করা যাবে কত বড় কিছু আল্লাহ রসুল বলেন সবচেয়ে বড় জেহাদের একটি হলো সততার সাথে সত্য কথা জালিম বাদশার সামনে তুলে ধরা মানে এই সৎ সাহসের সাথে তার সামনে কথা তুলে ধরা হয়তো প্রাণটাও চলে যেতে পারে এমন কোনো কিছু নাই জালিম বাদশা করতে পারে না তারপরেও তার সামনে কথা তুলে ধরা সত্য কথা অকপট তুলে ধরা তো এই সৎ সাহসের অভাবেই অনেক সময় অনেকগুলি সংকট তৈরি হয় সমাজের মধ্যে যে একজন মানুষের সাহস আছে কিন্তু সততা নাই সে যেরকম এইখানে দুর্বলতা ঠিক আর একজনের সততা আছে কি চোখের সামনে অনেক কিছু সে দেখে সে নিজে সে সমস্ত অন্যায়ের মধ্যে জড়িত হয় না কিন্তু তার সাহস না থাকার কারণে সেটা তুলে ধরতে না পারায় এটা সে একরকম প্রশ্রয় সে দিয়ে যাচ্ছে যে কারণে অনেক সময় সে মনে প্রাণে কামনা করে যে অন্যায়টা না হোক কিন্তু তারপরেও সে তার সততা আছে সে নিজে অন্যায় করে না কিন্তু সাহসিকতার সাথে বুদ্ধিমত্তার সাথে সে বিষয়টি তুলে ধরতে না পারার কারণে সে অন্যায়টি বা যে অপরাধ ওইটা বন্ধও করতে পারতেছে না এজন্য শুধু মানে যে বৈষয়িক ক্ষেত্রেই শুধু যে বিষয়টা এরকম না বরং আখিরাতের ক্ষেত্রেও যদি বিচার করা হয় তাহলে একই কথা যে আয়াত আপনি পড়েছেন এখানে একটা অংশ হলো যে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ দুনিয়াতে একজন মুমিনের জীবন কেমন হবে যে একজন মুমিন সে তার যে সমস্ত বিষয়াবলী তার উপরে অবধারিত আছে ইসলামী শরীয়র আলোকে তার যেটা করণীয় সেই করণীয় প্রশ্নে সে দুনিয়ার কাউকে সে ভয় করবে না ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ যেটা সৎ এবং সততার সাথে সে যেটা সত্য সেটা সে তুলে ধরবে বলে এইটা এত বড় একটা গুণ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বড় পরিস্থিতির শিকার হয়েছেন ইসলামের শুরু অবস্থাতে যেই রকম প্রতিরোধের মুখোমুখি হয়েছেন যেই রকম অত্যাচার নিপীড়নের মুখোমুখি হয়েছেন এমনিভাবে আরও যে সমস্ত আম্বিয়া কিরাম এমনিভাবে আল্লাহ রসুলের সাহাবায়ে কিরামগণ এমন বড় বড় বিপদের মুখেও তারা আল্লাহর তাওহীদকে অস্বীকার করেনি
একটা মুহূর্তের জন্য নিজের আত্মপরিচয় লুকিয়ে তাদের সাথে কোনো রকম মিলে গিয়ে, অর্থাৎ অসততার কোনো আশ্রয় নিয়ে বা কোনো রকম মিথ্যা বলে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো চেষ্টা করেননি। এরকম পরিস্থিতিতে অনেকের জীবন পর্যন্ত শহীদ হয়ে গেছে, কিন্তু তারা সততার জায়গাতে থেকে এক বিন্দু তারা হটে যাননি, তারা আপোষ করেননি সততার ক্ষেত্রে, সৎ সাহসের ক্ষেত্রে। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে সৎ সাহসের প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য। পবিত্র কোরআন হাকিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান। আল্লাহ রাব্বুল কারীম বলে দিয়েছেন তাদের সম্পর্কে, যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে। আচ্ছা, হিজরাতুম মিনাল মক্কা ইলাল মদিনা, মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, এবং সাহস, সৎ সাহস যাদের ছিল, এবং যারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল নিয়ে, তাদের জান নিয়ে। জান দিতেও তারা চিন্তা করেননি, মাল দিতেও চিন্তা করেননি, তাদের সৎ সাহস ভরপুর ছিল। আল্লাহ তাআলার কাছে তাদের পুরস্কার কি? আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, অনেক বড় মর্যাদা রব্বে করিমের কাছে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা বলেন তারাই সফলকাম। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 22 নম্বর আয়াতে বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান, যে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে পুরস্কার, তাদের রবের পক্ষ থেকে রয়েছে সন্তুষ্টির ঘোষণা, তারা যেন এই সুসংবাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ, রয়েছে রহমতের ভান্ডার। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সৎ সাহসী হিসাবে কবুল করেন, এবং নেক সাহস, সৎ সাহস অনেক বড় একটি বিষয়। ইবাদত করার ক্ষেত্রে কিন্তু সাহসিকতার অনেক গুরুত্ব রয়েছে, যে আমি ইবাদত করব আল্লাহ তাআলার জন্য, আমি হজ করব আল্লাহ তাআলার জন্য, আমি নফল নামাজ পড়ব আল্লাহ তাআলার জন্য। এখানে কিন্তু সৎ সাহসের গুরুত্ব রয়েছে। দুর্বল মানুষ, দুর্বল চিত্তের অধিকারী, এরা কখনো অগ্রসর হতে পারে না, ইবাদতের ক্ষেত্রেও না, অন্য কোনো ক্ষেত্রেও না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সৎ সাহসের প্রয়োজনীয়তা বুঝার তৌফিক দান করেন, গুরুত্ব বোঝার তৌফিক দান করেন, এবং ইসলামের অগ্রগতি, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কিন্তু সৎসাহসের উপরে অনেকটাই আছে। এজন্য এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সাথে বোঝা উচিত। আমরা যদিও বিষয়টিকে আলোচনা পর্যালোচনা কম করি, কিন্তু আমাদের মধ্যে এই আলোচনা পর্যালোচনা বেশি করে করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সত্য কথা বলা, হক কথা বলা জালিম বাদশার সামনে, এটা সবচেয়ে বড়, এটা এক ধরনের জিহাদ। এবং আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তা করবে না, কোনো পেরেশানিতে তোমাদেরই বিজয়ী হবে, একটি শর্ত দিয়েছেন, তাহলে যদি তোমরা ঈমানের উপরে থাকো, ঈমানের উপর অটল অবিচল থাকো, তাহলে সর্বক্ষেত্রেই মুসলমানদের বিজয়, সর্বক্ষেত্রেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব, সর্বক্ষেত্রেই মুসলমানদের পুরস্কারের ঘোষণা হয়েছে। শর্ত হলো ঈমানের মতো মহাদৌলত থাকতে হবে, রাখতে হবে, সর্ব অবস্থায় তার উপর অটল অবিচল থাকতে হবে, সৎ সাহসের পরিচয় আমাকে দিতে হবে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, প্রশ্ন করুন। আমি আপনার অনুষ্ঠান সবসময় দেখি হুজুর। জি, আলহামদুলিল্লাহ। জি, বলুন। হুজুর, যে আপনি যে বলেছিলেন যে রোজার কাফারা দেয়া লাগে, রোজার কাফারা কেমন করে দিব হুজুর? রোজার কাফারা জানতে চেয়েছেন সম্ভবত। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পেয়েছি, আপনি কথা শুনতে থাকুন, যতটুকু বুঝতে পেরেছি আমরা কথা বলছি। রোজার কাফারা সম্পর্কে জানতে চেয়েছেন, কিভাবে দিব রোজার কাফারা? দুটো বিষয় আছে, উনি কাফারা একটা জিনিস, আর রোজার একটা থাকে ফিদিয়া। অর্থাৎ কেউ যদি কোনো ওজরবশত কোনো রোজা ছেড়ে দেন এবং পরবর্তীতেও সেটার কাজা করতে সক্ষম না হন, তাহলে সেক্ষেত্রে তাকে ওই রোজার জন্য ফিদিয়া দিতে হয়। আর কেউ যদি কোনো রোজা, ইচ্ছাকৃত রোজা রেখে কোনো ধরনের শরীয়তসম্মত কারণ ছাড়া যদি রোজা ভেঙে দেন, নষ্ট করে দেন, তাহলে তাকে শুধুমাত্র রোজার কাজা করলে হয় না, সাথে সাথে কাফারাও আদায় করতে হয়। তা উনি যেহেতু কাফারা শব্দই বলেছেন, তা আমরা ওইটার উপরেই কথা বলা উত্তম।
যে ইচ্ছাকৃত কেউ যদি ফরজ রোজা রেখে ছেড়ে দেয়, নষ্ট করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই রোজার বিপরীতে তাকে তো একটা রোজা কাজা করতে হয়, সাথে সাথে আরও 60 মানে 60টি রোজা একদম লাগাতার ধারাবাহিকভাবে তাকে রাখতে হয়। এটা হলো রোজার কাফারা। চমৎকার বলেছেন। যদি ইচ্ছাকৃতভাবে রোজা কেউ নষ্ট করে তাহলে 61টি রোজা তাকে রাখতে হবে। আর যদি বিনা অর্থাৎ ইচ্ছা ছাড়া কি বলে ওজরের কারণে, কোনো সমস্যার কারণে, রোগের কারণে রোজাকে ভেঙে ফেলে তাহলে একটির বিনিময়ে একটি রাখলেই চলবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে এই আপনার জিনদের নবী কি ছিল না? জিনদের নবী ছিল। ধন্যবাদ। জিনদের নবী ছিল, আশা বুঝতে পেরেছেন। সম্ভবত উনি জানতে চেয়েছেন জিন জাতির নবী তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুতরাং আপনি বুঝতে পেরেছেন, মানব জাতি জিন জাতি সবার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনার প্রশ্ন যদি এমন হয় যে জিন জাতির মধ্যে আলাদা নবী আছে কিনা, না, জিন জাতির জন্য আলাদা নবী নাই। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়া করাবেন এবং তাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগে জিনের কথা এনেছেন, এরপরে মানুষের কথা এনেছেন। তো তারা ইবাদত করবে, তাহলে ইবাদত জিনদের জন্য আছে, হিসাব বিকাশ জিনদের জন্য আছে। এই জন্য নবী শরীয়ত নিয়ে এসেছেন। এই জন্য নবীর শরীয়ত যেমন ইনসানের জন্য, আমাদের জন্য প্রযোজ্য, জিনদের জন্য প্রযোজ্য। আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। উনি ওনার জামানাতে যেমন মানুষের নবী, জিনের নবী, সকলের জন্য নবী। আল্লাহ তাআলা ওনাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। তিনি পুরা জগতের জন্য রহমত স্বরূপ, তাহলে সকলের জন্য তিনি নবী। আশা করছি বুঝতে পেরেছেন। আপনার যদি প্রশ্ন থাকে যে নবীদের আগে জিনদের নবী কি ছিলেন, যে জমানায় যে নবী ছিলেন উনি ওই জমানায় জিনদেরও নবী ছিলেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম সালাম। আমি মামুন লিজা বলছি নওগাঁ থেকে। জি জি, আমার 6টি প্রশ্ন। এক নম্বর হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি কিভাবে শিখতে পারবো এবং পালন করতে পারবো, কি কি থেকে, মানে কি কি দ্বারা, প্রতিটি ক্ষেত্রে জীবনের। জি। আর ওয়াশরুমে বা বাথরুমে গেলে যখন আমরা ফরজ তর্ক করি, যেমন সতর ভঙ্গ করি, সেটা কি করলে গুনাহ হবে কিনা বা কি পদ্ধতি জায়েজ আছে এইটা। আর কোনো আমার এক আত্মীয়া সে আমার উপর ভুল ধারণা করে আমার সঙ্গে কথা বলে না এবং সালাম দিলেও মানে উত্তর দেয় না। তো সে একজন পরহেজগার নারী, হজ করছে কিন্তু কথা বলে না, সালামের উত্তরও দেয় না। জি, এরকম 4 নম্বর প্রশ্ন বলুন। 4 নম্বর হলো যে সব সময় সুস্থ থাকার জন্য কি আমল এবং দোয়া করব। জি। আর রুজি রিজিক বৃদ্ধির জন্য আমরা কি কি দোয়া আমল করব। আর আরেকটা হলো যে সর্বপ্রকার বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি আমল করব। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মামুন রেজা নওগাঁ থেকে জানতে চেয়েছেন 6টি প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি করেছেন যে সুন্নাহর উপরে কিভাবে শিখবেন, কিভাবে এবং কিভাবে চলতে পারবেন। এজন্য গ্রহণযোগ্য ভালো আলেমের লেখা কোনো সুন্নতের উপরে লেখা কোনো বই পুস্তক এটা সংগ্রহ করতে হবে, পাঠ করতে হবে এবং আপনার কাছাকাছি থাকা ভালো একজন আলেমের সাথে সবসময় সম্পর্ক রাখবেন। তার কাছে মাঝে মাঝে যাবেন, তার কাছ থেকে আগে সময় নিয়ে যে কখন গেলে ওনাকে পাওয়া যায়, ওনার সাথে বসা যায়, ওনার কাছে জানা যায়। তা ওনার তত্ত্বাবধানে বই পাঠ করবেন, সুন্নতের বই, এবং ওনার কাছ থেকে সুন্নত শিখে শিখে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নামাজে প্রশ্নটি করেছিলেন বাথরুমে ফরজ তরক হলে সতর খোলা। এটা দেখেন, সতরের মূল হলো যে আমার সতরের উপর অন্য কারোর দৃষ্টি না পড়ে। আমি বাহিরে যেহেতু চলি এই জন্য এটা তখন রক্ষা করি কাপড় চোপড় দিয়ে, এবং আমার সতরে আমারও যেন দৃষ্টি না পড়ে এটাও যেন রক্ষা হয়।
এই জন্য বাথরুমের মধ্যে যে ব্যবস্থাপনা থাকে সাধারণত এটা অন্য কারোর দৃষ্টি সেখানে আসে না, এবং নিজের দৃষ্টিতেও না আসে। এজন্য সেখানে যতটুকু পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ অনুমতি আছে, এবং সেই পরিমাণ তার কাজের জন্য সে খোলাতে কোনো অপরাধ নেই, এতটুকু জায়গা আছে। জি। তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল আত্মীয়া মহিলা, উনি কথা বলেন না। এখন এমন হতে পারে যে আপনি হয়তো তার বেগানা পুরুষ সেই হিসাবে কথা বলেন না, প্রয়োজনীয় কথা ছাড়া বেগানা পুরুষ নারী তারা পরস্পরে কথা বলা, প্রয়োজনীয় কথা ছাড়া দিন দুনিয়া কোনো জায়গার প্রয়োজনীয় বিষয় নাই এরকম কথা এড়িয়ে চলাই ভালো। আর যদি কোনো সঙ্গত কোনো কারণে রাগারাগি ইত্যাদি কারণে হয়ে থাকে তাহলে এটা পরস্পরে আসলে মিটিয়ে নেওয়া উচিত, একজন মমিন আর একজন মমিনা। তবে প্রয়োজন ছাড়া তার সাথে তো কথা বলার দরকারও নাই। আর যদি আপনি এমন হন যিনি আপনার বেগানা নন, আপনি তার সাথে কথা বলতেই পারেন, তাহলে অন্য কোনো কারণ যদি সেখানে থাকে মিটিয়ে ফেলা উচিত। কেউ একজন ছাড় দিয়ে হলেও মিটিয়ে ফেলা উচিত। কেন দুইজন মমিনা তাদের মধ্যে পারস্পরিক কথাবার্তা দিনই কারণ ছাড়া 3 দিনের বেশি বন্ধ রাখাটা এটা ইসলামী শরীয়ত পছন্দনীয় নয়। আরেকটি প্রশ্ন করেছেন, 3টি প্রশ্নের প্রায় কাছাকাছি, সবসময় সুস্থ থাকার আমল, রিজিক বৃদ্ধির আমল, বালা মুসিবত থেকে মুক্তির আমল, এই 3টি প্রশ্ন একসাথে। রিজিক বৃদ্ধির প্রশ্নে প্রতিদিন যদি সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করেন, এমনিভাবে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রিজিকের মধ্যে বারাকা দান করবেন। আর নিরাপদ থাকা, সুস্থ থাকা, এর জন্য হাদিস শরীফের মধ্যে যে সমস্ত দোয়া শেখানো হয়েছে আপনি সুন্নতের বই কিনে পড়লেই সেখানেও পাবেন। আর তাছাড়া 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা, 3 কুল পাঠ করা, এগুলি পাঠ করে শরীরের মধ্যে নিজের হাতের মধ্যে দম করে সারা শরীরে ফিরিয়ে নেওয়া, এর দ্বারাও সুস্থতা এবং নানান রকম বালা মুসিবত থেকে নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা পাওয়া যায়। ধন্যবাদ, চমৎকার বলেছেন। অর্থাৎ আপনি শায়েখে যে বলেছেন অনেকগুলো দোয়া হাদিসে আছে, একটি দোয়া খুব ছোট্ট, আপনি চাইলে লিখে নিতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আপনি খুব ছোট্ট দোয়া, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আরবিতে এই দোয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সব ধরনের অপরাধ থেকে, সব ধরনের ঋণ থেকে আপনি আমাকে হেফাজত করুন। এছাড়া আরও দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি। আরবিতে দোয়া আছে, তা আপনি ছোট্ট দোয়াটি চাইলে আপনি রেখে নিতে পারেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, প্রশ্ন করুন। আমার বাবা হজের জন্য নিয়ত করেছিল, জি, এখন উনি মারা গেছেন, এখন আমার কি ওনাকে বদলি হজ করানো লাগবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বাবা হজের জন্য নিয়ত করেছিলেন, উনি হজ করতে পারেননি, মারা গেছেন। তো উনি যদি ওসিয়ত করে গিয়ে থাকেন ওনার বদলি হজ করিয়ে দেওয়ার জন্য, তাহলে তো করাইতেই হবে। আর যদি ওসিয়ত নাও করে থাকেন, আপনারা যদি তার পক্ষে তার বদলি হজ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন। সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমার 3টা প্রশ্ন। বলুন। বেনামাজির হাতে খাবার খেলে কি 70 বছর ইবাদত বন্দী জি নষ্ট হয়ে যায়, এটা কি ঠিক? আর 2 নম্বর প্রশ্ন, সূরা ইয়াসিন আর সূরা বাকারা 3 আয়াত পড়ে কি নামাজ পড়া যাবে? আর 3 নম্বর প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পর যদি ভুলে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাই, তাহলে পরে 2 রাকাত পড়ে সালাম। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন, আমাদের হাতের সময় একদম কম। বেনামাজির হাতে খাবার খাওয়া শরআন জায়েজ? এটা তাকে যদি আপনি শাসনের জায়গাতে থাকেন এবং আপনি তার হাতের খাবার বয়কট করলে আশা করা যায় তার উপর একটা চাপ হবে এবং সে নামাজ শুরু করবে, তাহলে বয়কট করবেন। কিন্তু খাওয়া যাবে না বিষয়টা এরকম না, এটা মূলত একটা পদ্ধতি যাতে বেনামাজিকে নামাজের উপর ধমক দেওয়া, শাসন পদ্ধতি আর কি। দ্বিতীয় হলো সূরা ইয়াসিন, সূরা মুলক নামাজে পড়া যাবে, পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তৃতীয় প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে যদি দুরূদ শরীফ বা অন্য দোয়া পড়ে
সালাম ফিরিয়ে ফেলেন, সেক্ষেত্রে কি করবেন উনি? যদি সালাম ফিরিয়ে ফেলেন, এখনো সেখান থেকে উনি সরে যান নাই, চলে যান নাই, তাহলে উনি কারোর সাথে কোনো কথাও বলেননি, তাহলে দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করবেন এবং শেষে গিয়ে সিজদায়ে সাহু করবেন। সাহু সিজদা দিতে হবে। আপনাকে ধন্যবাদ মোহতারাম, আপনাকে দর্শক মণ্ডলী আপনাদের সকলকে সুন্দর এই আয়োজনে শরীক হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি রব্বি কারীমের। যে রব্বি কারীম আমাদেরকে আপনাদেরকে নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরায় প্রতিদিন যুক্ত থাকার তৌফিক দিয়েছেন এবং যুক্ত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দরুদ পড়ে, ইস্তেগফার পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا كريم। নিউজ 24-এর ইয়া আল্লাহ লাইভ প্রোগ্রাম ইসলাম আমরায় বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, আপনি মহান, মাওলাই করিম, আপনার কাছে যে দোয়াগুলো করা হয় দোয়াও মহান। ইয়া আল্লাহ, মেহরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, রহমান রহিমের উসিলায় আমাদের হায়াতকে আপনি বরকতময় করে দেন, আমাদের রিজিককে বরকতময় করে দেন, আমাদের আমলকে বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সুস্থতাকে বরকতময় করে দেন, দুনিয়াবি পরকালীন বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া করিম ইয়া রহিম, এই আয়োজনে বসে হাত তুলে আছি মাবুদ, এই আয়োজনকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, যাদের উসিলায় এখানে আমরা বসেছি, বিশেষ করে বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, পরিবারের সদস্যদেরকে, আমাদেরকে, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে ইয়া আল্লাহ আপনার হাবিবের মাওলাই করিম আদরের উম্মত যাদেরকে রেখে গিয়েছেন, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। সুন্নতি জিন্দেগি আমাদেরকে দান করেন, আমলে জিন্দেগি আপনি দান করেন, বরকতময় জীবন আপনি দান করেন। কোরআন তেলাওয়াত করনেওয়ালা আমাদেরকে বানিয়ে দেন, জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত আমাদেরকে আপনি করে দেন, শুকর গুজার বান্দা বান্দি বানিয়ে দেন। মাওলাই করিম, কত মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন, ইয়া করিম, আপনি তো আলিমুম বিদাতিস সুদূর, তাদের মনের কথা জানেন, কথাগুলো জেনে বুঝে ইয়া আল্লাহ প্রয়োজন অনুপাতে সকলের হাজাতগুলোকে, নেক প্রয়োজনগুলোকে আপনি পূরণ করে দেন। অসুস্থ মানুষগুলোকে শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। জালেমের জুলুম থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, অন্যায়কারীর অন্যায় থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। সর্ব অবস্থায় নেক ও হকের উপরে চলার তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।